নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বিরোধীরা মঙ্গলবারই কেন্দ্রীয় বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছিলেন। বিরোধী সাংসদদের অভিযোগ ছিল এনডিএর এই দুই বড় শরিক জেডিইউ এবং টিডিপিকে খুশি রাখতে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাহায্য করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। কি রাজ্যগুলির প্রতি বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। বাজেটের প্রতিবাদে বুধবার ইন্ডিয়া জোটের শরিকরা সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। जो अन्याय हुआ सबको बजट में कोई न्याय नहीं मिला, वो न्याय दिलाने के लिए हम लड़ रहे हैं। तो उनको पूछना पड़ेगा। हमने यहाँ इनवाइट किया था अपने ऑफिस में मिलने के लिए, तो यहाँ कहा गया है कि उनको अंदर नहीं आने देंगे, शायद क्योंकि वो किसान हैं इसलिए यहाँ अंदर अलाउ नहीं कर रहे हैं, तो बाहर मिल लेंगे। Message is that it's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's where. कैप बना लीजिए, हम्बल सबमिशन। यस, थैंक यू। थोड़ा कैप बना के कर लीजिए प्लीज। কেন্দ্রীয় বাজেটে একাধিক রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। কর্ণাটকের সিদ্দারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সুকুরা বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও বৈঠকে যাচ্ছেন না। রাজনৈতিক মহল মনে করছে এতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি হবে অনেকটা। যদিও ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কি করবে তা বুধবার পর্যন্ত স্পষ্ট হয়নি। তৃণমূলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের বৈঠকে যোগ দেবেন। আপাতত সেরকমই খবর। সেটা হলে ইন্ডিয়া জোটের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠবে। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দিল্লির বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সংসদে কক্ষ সমন্বয় নিয়ে। বৈঠকের শুরুতেই কংগ্রেস নেতারা তৃণমূলের প্রতিনিধি ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন। এও জানানো হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বৈঠক বয়কট করবেন। সূত্রের খবর, কংগ্রেসের এই ঘোষণায় ক্ষুব্ধ হন তৃণমূল নেতারা। তাঁরা বলেন আজকের বৈঠকে সংসদে কক্ষ সমন্বয় নিয়ে আলোচনা করার কথা, কিন্তু তা না করে নীতি আয়োগের বৈঠকের কথা তোলা হচ্ছে কেন? ডেরেকরা জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার হাতিয়ার হিসেবেই তিনি ওই বৈঠককে ব্যবহার করবেন। তৃণমূল বিজেপিকে মাঠ ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়। পরে তৃণমূল সাংসদ ডেরেক বলেন, আমরা মিলিতভাবে বিজেপিকে হটাতে সংকল্পবদ্ধ। তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিরোধী দলের কার্বন কপি। বলা বাহুল্য, ডেরেকের আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের এই সিদ্ধান্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বিকালে তিনি দিল্লি পৌঁছাচ্ছেন। সেদিনই তিনি রাজ্যের দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। সেরকম ভাবেই তিনি প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন। শনিবার নীতি আয়োগের বৈঠকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বৈঠক বয়কট করছেন। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীরা কি করেন সেটাই দেখার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্ভবত বয়কটের রাস্তাতেই হাঁটবেন। সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্ব চেয়েছিলেন বিরোধী মুখ্যমন্ত্রীরা একযোগে নীতি আয়োগের বৈঠক বয়কট করে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে, কিন্তু সেটা বাস্তবে সম্ভব হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ত্রিপুরায় পঞ্চায়েত ভোট আগামী 8ই আগস্ট, 12 তারিখ ভোট গণনা। এই ভোটে 71% আসনই বিনা ভোটে জিতেছে রাজ্যের শাসক দল বিজেপি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের মাত্র 29% আসনে ভোট হবে। পঞ্চায়েতের 3 স্তরের মোট 6,889টি আসনের মধ্যে 4,805টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন পদ্ম প্রতীকের প্রার্থীরা।
ত্রিপুরার নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রাম পঞ্চায়েতে ভোট হবে যে কটি আসনে তার মধ্যে বিজেপি 1809টি, সিপিএম 1222টি এবং কংগ্রেস 731টিতে লড়ছে। বিজেপির সহযোগী তিপ্রা মথা 138টিতে লড়াইয়ে আছে। পঞ্চায়েত সমিতিতে 55% এবং জেলা পরিষদে 16% আসনও বিনা ভোটে জিতে নিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিজেপির ঝুলিতে 235টি, বাকি আসনগুলির মধ্যে বিজেপি 188টি, সিপিএম 148টি এবং কংগ্রেস 98টিতে লড়ছে। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই সে রাজ্যে বিরোধী বাম, কংগ্রেস এবং তৃণমূলের তরফে শাসক দল বিজেপির বিরুদ্ধে ঢালাও হিংসা ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। জুলাই মাসের প্রথম দিকে দক্ষিণ ত্রিপুরা জেলার একটি জেলা পরিষদের আসনের সিপিএম প্রার্থী খুন হয়েছিলেন। অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য, রাজ্যের 8টি জেলাতেই বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে, তারই পরিণামে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। ত্রিপুরার বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের দাবি, বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে। माताजी के पास हम लोग उनका आशीर्वाद मांगे हैं। फिर से जितना हम लोग त्रिस्तरीय पंचायत है, जितना आसन है, हम जानते हैं प्रधानमंत्री मोदी जी को बहुत ही आशीर्वाद हमेशा देते हैं और उस आशीर्वाद को सामने लेते हुए हम लोग जरूर फिर ये त्रिस्तरीय पंचायत में हम लोग का जीत हासिल होगा। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বারে বারেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা নেত্রীরা। এবার ত্রিপুরাতেই একই অভিযোগে অভিযুক্ত শাসক দল বিজেপি। প্রায় 3 দশকের বাম শাসনের ইতি টেনে 2018 মার্চে বিধানসভা ভোটে শাসন ক্ষমতা দখল করে বিজেপি। তারপর থেকেই পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের পদত্যাগে বাধ্য করানো শুরু হয় বলে অভিযোগ। সদস্যরা পদ ছেড়ে দেওয়ায় 2018 30 সেপ্টেম্বর রাজ্যের 356টি ব্লকের 3386টি আসনে পঞ্চায়েত উপনির্বাচন হয়েছিল, কিন্তু সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 96% আসন জিতে নিয়েছিল বিজেপি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহার বক্তব্য, জনসমর্থন নেই বুঝতে পেরে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই সন্ত্রাসের পথ নিয়েছে বিজেপি। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে, ভোটের নামে প্রহসন হচ্ছে। পশ্চিমবঙ্গে বিরোধীদের একই অভিযোগের প্রেক্ষিতে শাসক তৃণমূল যে কথা বলে, সেই একই কথা শোনা গিয়েছে ত্রিপুরার শাসক দল বিজেপির মুখে। ত্রিপুরার বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের দাবি, বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রামধর্ম নয়, রাজধর্ম। লোকসভা ভোটে খারাপ ফলের পর থেকে আরএসএস এর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের ফল প্রকাশের পর এ পর্যন্ত প্রায় সব অনুষ্ঠানেই একজন জননেতার রাজধর্ম কেমন হওয়া উচিত সে বিষয়ে পাঠ দিচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই প্রসঙ্গেই কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ ঘুরে ফিরে এসেছে সংঘ চালকের মুখে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে কার্যত তারই প্রতিফলন। নিজেকে মুশকিল আসান প্রতিপন্ন করে ভোটের মাঠে গত 10 বছর একচেটিয়া ব্যাট ঘুরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিচের নন স্ট্রাইকিং এন্ডে সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত মোদী শাহ জুটি 2014 থেকে দিল্লির রাজপাট চালিয়ে মুখ থুবড়ে পড়েছেন 2024-এ। এই কবছরে বিরোধীরা তো দূরের কথা, নিজের দলের প্রবীণ ও প্রাজ্ঞ নেতাদেরও কোনো উপদেশ কিংবা পরামর্শে কর্ণপাত করেননি বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী। ওই ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছয় যে ভোটের প্রার্থী বাছাইয়ের পর থেকে বেশ কিছুটা নিরাসক্ত হয়ে পড়ে পদ্ম শিবিরের মূল চালিকা শক্তি আরএসএস। কিন্তু ভোটের ফল খারাপ হতেই ছত্রপতি শিবাজির মতো আস্তিনের তলা থেকে গোপন নখ বার করেছে সেবক সংঘ। প্রায় নিয়ম করে প্রতি অনুষ্ঠানে অতীতের বিভিন্ন সমাজ সংস্কারকের ভূমিকা তুলে রাজধর্ম পালনে সহনীয় ও সহমর্মী হওয়ার বার্তা দেন মোহন ভাগবত। একই সঙ্গে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকরের শিল্পপ্রেম ও প্রজাবৎসল রূপ তুলে ধরে জনস্বার্থমূলক সরকারের দিশা স্পষ্ট করেন আরএসএস প্রধান। 250 বছর আগে অহল্যাবাইয়ের তৈরি বস্ত্রশিল্প কিভাবে এখনো সুফল দিচ্ছে সেই উদাহরণ টেনে দারিদ্র্য দূরীকরণের পক্ষে সওয়াল করেন ভাগবত। বিরোধীদের সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে প্রথম দুবারের শাসনকালে দেশের বেকারত্ব ও তার সমাধানে কর্মসংস্থান বৃদ্ধিকে পাত্তা দেয়নি মোদী শাহ জুটি। মুখে কোটি কোটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বললেও দিনের আলো দেখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সব প্রতিশ্রুতি।
2024-এর ভোটে তা বুমেরাং হয়ে ফিরে আসায় বিবেক জেগেছে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর। সেই সূত্রেই বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে পদ্ম শিবিরের হারিয়ে যাওয়া শব্দবন্ধনী। ভোটের ফল থেকে শিক্ষা নিয়ে ভোটারদের মনের ক্ষতে প্রলেপ দিতে বাজেটে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সরকারি চাকরিতে নয়, স্বনির্ভর সিংহভাগের দায় বর্তেছে বেসরকারি সংস্থাগুলির উপরে, যেখানে আগামী 5 বছরে 1 কোটি তরুণ তরুণী শিক্ষানবিশ হিসাবে যোগদানের সুযোগ পাবে এবং সেই খাতে যাবতীয় খরচ খরচা বহন করবে সরকার স্বয়ং। বিগত 1 বছর ধরে চলা কেন্দ্রীয় আর্থিক সমীক্ষা জানিয়েছিল চলতি পরিস্থিতিতে কাজের চাহিদা মেটাতে বছরে 80 লক্ষের মতো কর্মসংস্থান তৈরি করতে হবে। আর সেই লক্ষ্য পূরণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেই আস্থা রেখেছেন মোদির অর্থমন্ত্রী। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে সরকারি শূন্যপদ পূরণের চেয়ে শিল্পক্ষেত্রের ওপরে অধিক নির্ভরতায় ধরি মাছ না ছুঁয়ে পানির পুরনো তত্ত্বকেই মোদি সরকার খাড়া করল বলে অভিযোগ বিরোধীদের। বছর ঘুরলেই মহারাষ্ট্র, বিহার, দিল্লি ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। লোকসভা ভোটের নিরিখে দিল্লি ছাড়া বাকি 3 রাজ্যে পদ্ম বিকশিত হওয়ার বদলে শুকিয়ে গিয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক। এই পরিস্থিতিতে হারানো জমি ফিরে পেতে এই বাজেট বিজেপির হাতিয়ার হতে পারে বলেই মত রাজনীতির কারবারিদের। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।